আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামের রান্না বান্না। আজকের রেসিপি ডিম ভর্তা। তো দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে একবার বানিয়ে খেতে পারেন, অনেকটাই টেস্টি হয় এবং অনেকটাই ইয়ামি হয়। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি অবশ্য 3টে ডিম দিয়ে বানাবো, আর একটা ডিম আমার ছেলের জন্য দিয়েছি আর কি। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব সুন্দরভাবে। এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে উঠে এক পাশে রেখে দেব। তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। কারণ এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমার 2 ভাবে রাখবে। প্রথমত আমি ডিম ভর্তার মধ্যে পেঁয়াজ বেরেস্তাগুলো দেবো, তারপর আমি ডেকোরেশন করার জন্য আর কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিব। তো আপনারা আর একটু কম পেঁয়াজ বেরেস্তা করতে পারেন, কারণ আমি যেহেতু ভিডিও করি তার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিব। আমি এর জন্য এখানে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো দেখুন যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। তারপর আমি একই কড়াইতে একটু তেল দিয়ে আমি এখানে রসুনের কোয়া নিয়েছিলাম। এই রসুনগুলোকে ভেজে নেব। এই রসুনগুলো যদি আপনাদের সর্দিও থেকে থাকে, এরকম রসুনের কোয়া দিয়ে ডিম ভর্তা বানালে আপনাদের ঠান্ডা অনেকটাই কেটে যাবে। তো এটাও আপনারা একটা উপকার পেতে পারেন। তো আমি এক সাইড করে রসুনগুলো যখন এরকম লাল হয়ে ভেজা হয়ে যাবে, এক সাইড করে রেখে আমি এখানে যে মরিচগুলো দিব, এই মরিচগুলো একই তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। যে আমার যখন মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে আমি যে 3টা ডিম ছিলে নিয়েছি, তারপর রসুন, শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে এখানে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে একটা প্লেটের মধ্যে আমি এই পেঁয়াজ কুচিগুলো নিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তারপর আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম, এই মরিচগুলো এখানে ভেঙে আর একটু সুন্দর করে মথে নিচ্ছি। সুন্দর করে মথে নেওয়ার পরে যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম, এই কুচি কুচি কাঁচামরিচগুলো এখানে দিয়ে এখন আমি আর একটু ভালো করে মেখে নেব, যাতে সুন্দর করে পেঁয়াজটা অনেকটাই নরম নরম হয়ে যায়। তো এগুলো মেখে নেওয়ার পর এখন আমি ডিমগুলো এখানে দিয়ে ডিমগুলোকে সুন্দর করে মেখে নেব। এই যে ডিমগুলো দেওয়ার পর আমি ডিমগুলোকেও মেখে নিচ্ছি সুন্দর করে, যাতে অনেক আস্ত আস্ত না থাকে ডিমটা। তো এই যে দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপর এখানে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো। দেওয়ার পর এখন আমি সুন্দর করে এগুলাকে মিশিয়ে নেব। আলতো হাতে আমি মিশিয়ে নেব, যে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজের কুচিগুলো অবশ্যই সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তারপর লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। অবশ্যই কিন্তু আপনাদের সরিষার তেলটা দিতে হবে, না হলে কিন্তু ডিমের ভেতর ফ্লেভারটা আসবে না। লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাকে দিয়ে আমি আরেকটু সুন্দর করে মেখে নেব। যে দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টিফুল হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমি এখানে ডেকোরেশনের জন্য কয়েকটা ধনিয়া পাতা এবং কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার এই তো হয়ে গেল আমার ডিমের ভর্তা। এরকম মজার মজার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।